দেখেছি রাজপথে, আমি আপনাকে কখনোই দেখি নাই, তবে রাষ্ট্র সংস্কার অফিসে আমি দেখেছি। আপনাকেও কেউ দেখা যায় না কখনো? পুলিশ দেখলে আপনি সবার আগে দৌড় দিতেন, এটা আপনার দলের নেতাকর্মীরা বলে। মিডিয়া দেখলে সবার আগে পুলিশ দেখলে সবার পরে টকশো থেকে দৌড় দিবেন না? বলেন আমি চাই না আপনি দৌড় দেন না, বলেন আপনি, আপনার দৌড়ানো লাগবে, আপনার দৌড়ানো অভ্যাস আছে, আমাকে তো চিনেন আপনি, আপনার দৌড়ানো অভ্যাস আছে, আপনার আমাকে চেনা উচিত, আমি চিনি ভাই। এখন আপনি রাজনৈতিক সচিব হয়েছেন দেখে আপনি গলার 15 দিন রাশিদ খান রিমান্ডে মার খেয়ে নির্যাতনের শিকার হয়ে এখানে এসেছে না। আপনি আপনার দলের নেতাকর্মীরা, আপনি কদিন জেলে গেছেন? আপনার ছাত্র আপনি জেলে গিয়েছেন কখনো? আপনার নেতা জেলে গেছে, এটা কি একটা ক্রাইটেরিয়া? আপনি রিমান্ডে নির্যাতন করেছেন? আপনার নেতা গেছে? আপনি আমার সম্পর্কে প্রশ্ন করার আগে আপনি যে দলে গিয়েছেন না, আপনার দলের যে প্রধান নেতা এবং সেকেন্ড নেতা, সে আমার কর্মী ছিল, আমার সাথে রাজনীতি করেছে। খুব ভালো, কথাবার্তা কম করে বলার আগে সাবধানভাবে বলবেন। কর্মীরা ওদেরকে আমরা হাতে ধরে তৈরি করেছি। ও তাই তো কি আপনারা ফেল করছেন, তারা কি মিথ্যা বলছি আমি? আপনারা ফেল করছেন, তারা উঠে আসছে। ফেল করছে মানে কি? আপনাদের আমরা সফল করেছিলাম বলে তারা 24 আবার নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছে। লজ্জা থাকা উচিত। আপনি এখন বলেন কোন দুনিয়ায় ছিলেন? জীবনে কোনো জেল খাটেন না, মার খাননি, এখন বিশাল বিপ্লবী সেজেছে, তাই না? না, আমি বিপ্লবী ছিলেন না। এই টেলিভিশন হাউসের প্রত্যেক সাংবাদিককে জিজ্ঞেস করেন, হুইজ রাশেদ কেন খান? আমার সাংবাদিক জিজ্ঞেস? আমি দেখি আপনি আবার আমার সম্পর্কে আপনাকে আমি দেখি, আমার ছিলেন না, আপনাকে আমি আমার সাংবাদিক প্রশ্ন দেখছি। আপনাকে কখনো আমি রাস্তায় পাই নাই তো। 2 দিন হয়েছে আপনাকে আমি রাজনৈতিক সচিব হয়েছে, এত বলা চান না। 2 দিন হয়েছে মাত্র রাজনৈতিক সচিব হয়েছে। আমি কথা বলার সময় আপনি কেন না, আপনি আমার সঙ্গে আপনার কথা বলার সময় আমি কাউন্টার দিয়েছি, আপনি তো শুরু করলেন, আপনার কথা বলেন, তাই না? বন্দোবস্তের কথা বলেন, তো আমি বন্দোবস্তের কথা তো শুরু করলাম। রাষ্ট্র সংস্কার আন্দোলন হাসনাত কায়েম সাহেব তো আপনার কাছে একজন খুব ভালো মানুষ ছিল, তার সাথে রাজনীতি কেন করলেন না, তাই না? পাইছেন যে এই যে নাহিদ আসিফরা তারা একটা মানে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, ঠিক আছে, এটা তো আমাদের জন্য গর্বের বিষয় যে আমাদের সাথে রাজনীতি করেছে আমাদের সহযোদ্ধারা। আমরা যেটা 18 সালে কোটা আন্দোলন সফল করেছিলাম নুরুল হক নূর সহ আমাদের নেতৃত্বে, ঠিক আমাদের যারা জুনিয়র ছিল, যারা আমাদের সাথে রাজনীতি করেছে, আমরা তো ছাত্র না রে ভাই, আমরা তো জাতীয় রাজনীতি করতাম। আমাদের সেই সহযোদ্ধারা তারা পরবর্তীতে আপনার 24-এর এই কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, হাসিনা হত্যাযজ্ঞ শুরু করলে গণঅভ্যুত্থান হয়েছে। এখন আপনি যদি বলেন যে এটা মেটিকুলাস ডিজাইন, তাহলে তো এটা জনগণ আপনাকে বাটপার বলবে। এইটা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে হাসিনা যে সময় হত্যা চালিয়েছে, এই হত্যার প্রতিবাদে রাজনৈতিক দলগুলো, এদেশের জনগণ নেমে আসার কারণে গণঅভ্যুত্থান সংগঠিত হয়েছে। আপনি কি করলেন? আপনি গণঅভ্যুত্থান সফল হওয়ার পরে আপনি নিজেই বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি রাজি করিয়েছেন। এখন আপনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কথা বলছেন, তার কি কথা শুনছিলেন?